এই একটা রেবন অথবা ফ্লেক্সের কারণে এই ফোনগুলিতে ওয়াইফাইয়ের সমস্যা করে, নেটওয়ার্কের সমস্যা করে, চার্জিংয়ের সমস্যা করে, ডিসপ্লে সমস্যা করে। দেখা গেছে কল আসতেছে যাচ্ছে, ডিসপ্লেটা অন্ধকার, ডিসপ্লেতে কিছু আসছে, রাইট। ক্যামেরাতে সমস্যা করে, অডিওতে সমস্যা করে। আমাদের কাছ থেকে অরিজিনাল ডিসপ্লে নেওয়ার পরে বিশ্বের কোথাও যদি কপি বলে প্রমাণিত হয়, আমরা 1 লক্ষ টাকা পুরস্কৃত করব। আইফোন, স্যামসাং, ওয়ানপ্লাস যেই ডিসপ্লেগুলি আপনার একদম হোয়াইট হয়ে যাবে অথবা একদম গ্রিন হয়ে যাবে অথবা এই যে ডিসপ্লেটা শেকিং করবে, ওই ডিসপ্লেগুলো চেঞ্জ করা ছাড়া রিপেয়ার করতে পারবেন। গাইস, আমরা আছি ডক্টর ফিক্সে। আমরা কথা বলবো আমাদের বুরান ভাইয়ের সাথে। বুরান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে মনে হয় খুব ব্যস্ত আপনি ভাইয়া? হ্যাঁ, আজকে ব্যস্ত। আজকে কাজ করতেছি ফোল্ড, ফ্লিপ এগুলো নিয়ে। আচ্ছা, অনেকে তো এই ফোনগুলো হাতে নিতেই ভয় পায়, কাজ করা তো আরো দূরের কথা ভাইয়া। আমাদের আলহামদুলিল্লাহ হাজার হাজার ফোল্ড এবং ফ্লিপ ফোন রিপেয়ার করার অভিজ্ঞতা রয়েছে। এই যে দেখেন, এগুলো যেগুলো দেখছেন এগুলো সবগুলো ফোল্ড এবং ফ্লিপের রেবন। এগুলো কি ফ্লেক্স? এগুলি ফ্লেক্স চেঞ্জ করা। আচ্ছা, এদিকে আছে ডিসপ্লে, এগুলি আছে বডি। আচ্ছা, হ্যাঁ, তো আমার হাতে যেটা আছে এটা একটা হচ্ছে ফোল্ড 4। আচ্ছা, এটারও Fold রেবন 4 চেঞ্জ করব, ডিসপ্লে ভালো আছে। ওকে। সো অনেকেই কিন্তু এখন বাংলাদেশে ফোল্ড অ্যান্ড ফ্লিপ ইউজার আছেন। অনেকেরই বিভিন্ন ধরনের ইস্যুস হচ্ছে। অনেকের দেখা যায় ডিসপ্লে যে রেবন বা বাংলা ভাষায় আমরা যেটা রেবন বলি বা ফ্লেক্স বলি, এটাতে কিন্তু সমস্যা দেখা দেয় ভাইয়া। তো এখন সমস্যা যেহেতু দেখা দেয়, অনেকেই কিন্তু খুঁজে পান না যে ভাই এই জায়গাটায় বা এই শোরুমটা বা এই শপে গেলে আমার এই সমস্যাটা সমাধান হবে এবং গ্যারান্টি সহকারে। আমরা ডক্টর ফিক্স সময়ের সাথে সাথে আমাদের ইকুইপমেন্ট আপডেট এবং টেকনোলজিক্যাল স্কিলস ডেভেলপ করে থাকি, যা আপনাকে সর্বোত্তম সেবা নিশ্চিত করে। এই ফোল্ড এবং ফ্লিপ ফোনগুলি এগুলো কিন্তু শুধু স্যামসাংয়েরই হয় না, মটোরোলারও ফোল্ড ফ্লিপ আছে, তারপরে পিক্সেলেরও আছে, গুগলেরও আছে, হুয়াওয়েরও আছে ফোল্ড এবং ফ্লিপ। হ্যাঁ, এই সবগুলি সমস্যা আমাদের কাছে সমাধান করতে পারবেন ন্যায্য মূল্যে, অরিজিনাল পার্টস এবং সুদক্ষ এবং দীর্ঘ অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। জি, এই একটা রেবন অথবা ফ্লেক্সের কারণে এই ফোনগুলিতে ওয়াইফাইয়ের সমস্যা করে, নেটওয়ার্কের সমস্যা করে, চার্জিংয়ের সমস্যা করে, ডিসপ্লে সমস্যা করে। দেখা গেছে কল আসতেছে যাচ্ছে, ডিসপ্লেটা অন্ধকার, ডিসপ্লেতে কিছু আসছে, রাইট। ক্যামেরাতে সমস্যা করে, অডিওতে সমস্যা করে, ব্লুটুথে সমস্যা করে। তো অনেকে মনে করে যে আমার এত দামি ফোনটা, এত সেন্সিটিভ ফোনটা, এটা বাংলাদেশে রিপেয়ার করতে পারবো কিনা, এটা দেশের বাইরে পাঠাতে হবে কিনা, ভয় পায় অনেকে। ভয় পাই। আমরা ডক্টর ফিক্স আপনাকে সুনিশ্চিত করছি আপনি আমাদের কাছ থেকে ফোন রিপেয়ার করতে পারবেন নিরাপদে, গ্যারান্টি সহ এবং দ্রুত সময়ে। আমাদের রয়েছে আধুনিক বিশ্বের মতো উন্নত মানের ল্যাব এবং হাইলি ট্রেন্ড টেকনিশিয়ান। ভাইয়া, আপনারা যে ফ্লেক্সগুলো চেঞ্জ করেন, এই চেঞ্জ করার পরে সেম সমস্যাগুলো কি আবার হওয়ার কোনো সম্ভাবনা থাকে? না, আর কোনো সমস্যা থাকবে না। আপনি যখন অরিজিনাল ফ্লেক্সটা চেঞ্জ করবেন, এইগুলি আর সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, একটু ডিসপ্লে নিয়ে কথা বলেন। এই ডিসপ্লেগুলো তো অনেকে চেঞ্জ করতে চায় ভাইয়া। হ্যাঁ, চেঞ্জ ফোল্ড এবং ফ্লিপের অনেকের হচ্ছে এই যে গ্রিন লাইন পড়ে, অনেকের একবারে হাত থেকে পরে গিয়ে নষ্ট হয়ে যায়, পুরো ব্ল্যাক হয়ে যায়, পানিতে পরে নষ্ট হয়। হ্যাঁ, আমরা অরিজিনাল ডিসপ্লে দিয়ে থাকি। অরিজিনাল ক্ষেত্রে হ্যাঁ, আমাদের কাছ থেকে অরিজিনাল ডিসপ্লে নেওয়ার পরে বিশ্বের কোথাও যদি কপি বলে প্রমাণিত হয়, আমরা 1 লক্ষ টাকা পুরস্কৃত করব। আচ্ছা, এগুলোর জন্য ভাই খরচ কেমন হয় একটু আইডিয়া দিবেন? এগুলি হচ্ছে কোন মডেল নিচ্ছেন, মডেলের উপরে দাম নির্ভর করছে। আচ্ছা ভাইয়া, অনেকেই আমাদেরকে কমেন্টস করেন যে ভাইয়া এই ফোনগুলোর ফ্লিপ অ্যান্ড ফোল্ডের কি মাদারবোর্ডের কোনো সমস্যা হয় কিনা? হ্যাঁ, এগুলো মাদারবোর্ডের সমস্যা হয়। আচ্ছা, আপনি মাদারবোর্ডের সমস্যা হলেও আমাদের কাছ থেকে রিপেয়ার করতে পারবেন গ্যারান্টি সহ। গ্যারান্টি সহকারে। এবং আমাদের কাছে শুধু ফোল্ড আর ফ্লিপই নয়, আমাদের কাছে আইফোন এবং স্মার্টফোনের যত ধরনের সমস্যা আছে একদম 0 থেকে প্রো লেভেল পর্যন্ত গ্যারান্টি সহ রিপেয়ার করে নিতে পারবেন। ভাইয়া, আমি তো দীর্ঘদিন 4-5 বছর ধরে ফোল্ড ইউজ করছি। ফোল্ডের একটা সমস্যা হলো কি ভাইয়া, আমি যখন ফোল্ড 3 কিনছিলাম তখনও হচ্ছে এই যে ব্যাকপার্টটা কিছুদিন পরে 1 বছর প্লাস গেলে কিন্তু ব্যাকপার্টটা খুলে পড়ে যায়। তো এগুলো আপনারা কিভাবে সলভ করেন ভাইয়া? এগুলো ব্যাকশেল চেঞ্জ করা যায়। হ্যাঁ, আচ্ছা, ব্যাকশেল চেঞ্জ করা যায় এবং এই যে আঠাগুলো চলে যায় আর কি, এই আঠাগুলি আবার নতুন করে লাগানোর ব্যবস্থা আছে। আবার অনেক সময় ওয়াটার প্রুফিং ঠিক রেখে ব্যাকশেল চেঞ্জ করা। আমি ফোল্ড 5 এ একটা জিনিস খেয়াল করছি, এই যে ক্যামেরার যে লেন্সগুলো আছে না, লেন্সের এই যে উপরে যে ইয়াটা প্রোটেকশনটা খুলে পড়ে যায়, এই প্রোটেকশনটাও চেঞ্জ করা যায় এবং এই গ্লাসগুলিও চেঞ্জ করা যায়। এই গ্লাসগুলিতে যদি সমস্যা হয় গ্লাসটাও চেঞ্জ করা যায়। ভাইয়া, যারা স্যামসাং লাভার, স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলো ইউজ করেন যেমন S24, S25, তারা কিন্তু অনেক সমস্যাই ফেস করেন। তাদের সমস্যাগুলো মূলত কি কাস্টমার বেশি আসে আপনাদের কাছে? বেশি আসে ওই ডিসপ্লে হাত থেকে পড়ে গেছে, পানিতে পড়ছে, বা ডিসপ্লেতে দাগ আছে, ডিসপ্লেতে গ্রিন হয়ে যায়, হোয়াইট হয়ে যায়, এগুলো। তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আইফোন, স্যামসাং, ওয়ানপ্লাস যেই ডিসপ্লেগুলি
আপনার একদম হোয়াইট হয়ে যাবে অথবা একদম গ্রিন হয়ে যাবে, অথবা এই যে ডিসপ্লেটা শেকিং করবে, ওই ডিসপ্লেগুলো চেঞ্জ করা ছাড়া রিপেয়ার করতে পারবেন। আচ্ছা, এবং এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা স্যামসাং S24 আলট্রা। জি, S24 এটা একদম ব্ল্যাক। হ্যাঁ, এটা কিন্তু ডিসপ্লেটা রিপেয়ার হবে। এই ডিসপ্লেটা আপনার চেঞ্জ করা ছাড়াই রিপেয়ার করা যায়, মানে লাইন আসা ছাড়া যে কোনো সমস্যা হলে সলভ করা যায়। সলভ করা যায়। লাইন আসা ছাড়া, লাইন আসলে সলভ করা যায় না, সরাসরি ডিসপ্লে চেঞ্জ করতে ডিসপ্লে হবে। চেঞ্জ করতে হবে। আচ্ছা, ওকে, আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন ভাইয়া। আমাদের লোকেশনটা হচ্ছে মুতালিব প্লাজা, 3 তলা, 327 নাম্বার শপ। লিফটে উঠে 2-এ প্রেস করবেন, 2-এ নেমে 327 নাম্বার শপ, ডক্টর ফিক্স। ডক্টর ফিক্স। আচ্ছা, ধন্যবাদ ভাইয়াকে। সো যারা স্যামসাং ফোল্ড অ্যান্ড ফ্লিপ ইউজার আছেন বা যে কোনো ফোল্ডিং ফোন ইউজার আছেন বা ফ্লিপ ইউজার আছেন, অবশ্যই ডক্টর ফিক্সে আসবেন। আশা করি আপনার প্রবলেমটা সলভ হবে এবং গ্যারান্টি সহকারে। আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের ইউটিউব ব্লগসের সঙ্গে থাকবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।